কি ব্যাপার, এত গরম কেন? আমি বিছানায় শুয়ে আছি না চিতায় শুয়ে আছি? কোথাও কি আগুন টাগুন ধরে গেল নাকি? এই কার মেরেছে পাখা দিয়ে আগুন? এটা ভয়ঙ্কর ব্যাপার। এই লেওড়া পাখা বন্ধ কর রে, বন্ধ কর, নাহলে এক্ষুনি সব পুড়িয়ে কয়লা বানিয়ে দেবে রে। বন্ধ কর। বাঁচা গেল। পাকার হাওয়া খাওয়ার আর দরকার নেই। ভাগ্যিস বাপের কোমরে লাথি মেরেছি, অন্য কোথাও লাথি মারলে এতক্ষণ আমাকে সত্যি সত্যি চিতায় ঘুমাতে হতো। এমন সময় আবার তাদের বাই উঠলো। এত গরমে এই গাড় জলে কালো হয়ে যাচ্ছে, আর এদিকে লেওড়া এরা গান জুড়েছে। ভগবান, এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? নমস্কার দাদা, ভালো আছেন? এই কারা রে তোরা? আমরা মশা। মশা? তোরা কোনটা দিয়ে এলি? ওই যে আপনার মশারির কোণের দিকে ছেঁড়া ফুটোটা আছে, আমরা ওটা দিয়ে এসেছি। বাইরে আরো 5 জন তবলা খঞ্জনি বাঁশি নিয়ে বসে আছে। কি চাস তোরা? বেরিয়ে যা বলছি লেওড়া আমার মশারি থেকে। একে গরমে গাড় ফাটছে আর ওদের বাই উঠেছে। বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা আসিনি, আমরা আপনাকে গান শোনাতে এসেছি। আমি অরিজিৎ সিং এর পাশের বাড়ি থেকে এসেছি। আর আমি শ্রেয়া ঘোষালের পাশের বাড়ি থেকে এসেছি। আমি এসেছি রোদ্দুর রায়ের ঘর থেকে ডাইরেক্ট কবিতা শোনাতে। হে ভগবান, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ? এদিকে বাপকে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আর এদের মনে ফুটতে জেগেছিল ওরা আমাকে গান শোনানোর জন্য। বাইরে আমাদের ব্যান্ড বসে আছে, আপনার অনুমতি পেলেই আমরা গান শুরু করব। কিসের অনুমতি রে লাউড়া, কিসের অনুমতি? তোদের অনুমতি কোন মারি গান? একটু ওয়েট কর, মোটিন জ্বালিয়ে তোদের গানের গুষ্টির কথা আগুন লাগিয়ে দেবো। একটু ওয়েট কর। আরে চোদন, মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছে। ওসব মোটিন ফোটিন জ্বালিয়ে কিছু ছিটতে পারবে না চাদু, কারণ মোটিন কোম্পানির সাথে আমাদের ব্র্যান্ড কোলাবোরেশন করা আছে। আমরা খালি টিভির অ্যাডি ওই নাটক করে মরি, বাস্তবে আমাদের ওই মোটিন কিছু ছিটতে পারে না। কি করে? এই কারারে লাউড়া, এরা মোটিন কোম্পানির সাথে ব্র্যান্ড কোলাবোরেশন করে রেখেছে। ভগবান, আমাকে তুই মেরে ফেলবে ভগবান। প্লিজ ভাই, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। এই গরমে তোরা আর আমায় গান শোনাস না ভাই, আমি মরে যাবো ভাই। তোরা চলে যা ভাই, আমার কাছ থেকে চলে যা। হ্যাঁ, আমরা তো আগেই বলেছি বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা আসিনি, আপনাকে গান শোনাতে এসেছি। নিন তাড়াতাড়ি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন দেখি। আপনি ঘুমালেই তবেই না আপনার ওই সুস্বাদু রক্ত আমরা পান করতে পারবো। এই কে আছিস? রতন ডাক্তারের ঘরের মশাটাকে ডেকে নিয়ে আয়। মালটার HIV আছে নাকি সেটা চেক করতে হবে তো আগে। তোদের লাউড়া অনেকবার বেড়েছে দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে শুনছি, অনেক সহ্য করেছি। আর না, এক্ষুনি ইউটিউবে সার্চ করছি, তোদের ব্যবস্থা নিচ্ছি আমি। একটু ওয়েট কর। এই ভাই, এই ইউটিউবে আবার কি সার্চ করছে? পালিয়েছো, গান শোনানোর দরকার নেই লাউড়া। ইউটিউব ভিডিও দেখে কি করতে কি করে ফেলবে আমার মোটেও ভালো ঠেকছে না ভাই। এই থাম তো লাউড়া, তোদেরকে আমি এই শিখেছি। পালিয়ে যাওয়ার জন্য আমরা আসিনি, আমরা আমাদের কাজ সাকসেস করে তবেই এখান থেকে আমরা যাব। এই যা করে গান শুনিয়ে ঘুম পাড়াতেই হবে, না হলে না খেয়ে মরবি নাকি? এই তো লাউড়া পেয়েছি, মশা তাড়ানোর নিনজা টেকনিক। দেখি তো ভিডিওটাতে কি বলতে চাইছে। এই লাউড়া নিনজা টেকনিক পেয়ে গেছে। এখনো সময় আছে লাউড়া, পালিয়েছো, না হলে জান নিয়ে টানাটানি পড়ে যাবে। তোরা একটু থামবি লাউড়া। ইউটিউব ভিডিও আর 12 হাতের পেন দুটোই সমান, কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না। হ্যালো বন্ধুগণ, আমি ফটকে, আর আমি নিয়ে চলে এসেছি একটা নিনজা টেকনিক, যেটা অ্যাপ্লাই করলে মশা মাছি সব যাবে সটকে। প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে।
তার মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ লবণ, আর নিয়ে নিতে হবে 3 চামচ চিনি, আর একটু লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ 1 লিটার পেট্রোল। পেট্রোলটা অবশ্যই নিতে হবে, তা না হলে কোনো রকম কাজই হবে না। তারপর সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে এবং গোটা ঘর স্প্রে করে দিতে হবে। এই তো মাল পুরো একেবারে তৈরি হয়ে গেছে, এবার শুধু স্প্রে করার পালা। ওই রে, কোথায় সব গেলি রে? একটা শ্রেয়া ঘোষালের গান শোনা। এই বাড়া, আমার মোটেও ভালো লাগছে না। লাউড়া কি করতে কি করে ফেলবে, গান শোনানোর দরকার নেই বাড়া। পঞ্জনি পঞ্জনি গুটিয়ে ঘর পালিয়েছে লাউড়া, রক্ত খাওয়ার দরকার নেই। ব্যাস, মশা মাছি সব ভ্যানিশ। এরপর আপনি আরামসে ঘুমাতে পারেন। ও শান্তি, এবার একটু আরামসে ঘুমানো যাবে। শালা বালের মশা গান শোনাতে এসেছে। গান শালা পদে ঢুকিয়ে দেবো লাউড়া। না, এবার একটা বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়া যাক। পেটটা শালা অনেকক্ষণ ধরে ফুলে রয়েছে। खत्म। ওরে ওরে, কি আছিস রে? ফায়ার ব্রিগেডে একটা ফোন কর। খানকির ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিল রে।